আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটা দুঃখের সংবাদ আছে। তো ছাগলের বিষয় নিয়েই। তো দুঃখের সংবাদটা হচ্ছে আমার একটা ছাগল কিন্তু আর নেই। আপনারা জানেন যে আমার ছাগল পাঁচটি, দুইটা ছাগল দিয়ে আমার পাঁচটি ছাগল হয়েছিল। পাঁচটির মধ্যে হচ্ছে এখন বর্তমান চারটি আছে, আরেকটি ছাগল নাই। তো ওই ছাগলটা নাই কীভাবে সেটা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে ছাগলটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা আর নাই। তো যাই হোক, মানে ছাগলটা কীভাবে কী হলো এটা আপনাদেরকে এখন বলবো। ছাগলটা হচ্ছে আমাদের পাশের বাসার এক মহিলা, ওর দুইটা ছোট ছোট মানে এক টাক্কর সাইজের পুঁই শাকের গাছ, তিনটা গাছ ছিল। তিনটা গাছের থেকে মানে তিনটা গাছ খেয়ে ফেলছে, মানে আগালটা। কিন্তু এই ছাগলটা খায়নি, অন্য দুইটা ছাগল খেয়েছে। আর ওই দুইটা ছাগল খেয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই সময় আমার ছাগলটা, মানে স্ক্রিনে যে ছাগলটাকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটা এসে ওর সামনে দাঁড়াইছে, জাস্ট সামনে। এই সামনে দাঁড়াইছে, ও অনেক বড় মোটা লাঠি নিয়ে আসছে, নিয়ে এসে দেখেছে ওই ছাগলটা ওইখানে দাঁড়াইছে, মানে আসতেছে। আর ওই আমার আর কালো ছাগলটা আর আমার বাচ্চা, যে ছোটো খাসি বাচ্চাটা, ওটা মানে ওই তিনটা গাছ খেয়ে, মানে ছোটো ছোটো গাছ কিন্তু আগাল খেয়ে চলে যাচ্ছে। মানে ওক দেখে দৌড় দিচ্ছে। আর ওই আমার ঝিলিটা, যেটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটাকে, ও হচ্ছে মানে আসতেছে, দেখে আসতেছিল সামনে। এই আসার পর দেখে, মানে ওই মহিলা বের হয়েছে, বের হয়ে দেখেছে এই বাচ্চাটা, মানে আমার ঝিলিটা এমন মায়ের মারছে ভাই, বলতে পারবেন না, এমন মায়ের মারছে, পুরো পা আলাদা হয়ে ফেলছে। শুধু চামড়ার মধ্যে ঝুলেছিল, চামড়াটার মধ্যে শুধু ঝুলেছিল পুরো পাটা। তো আমি অফিসে ছিলাম, আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বললো যে এই ঘটনা। আমি অফিস থেকে যাওয়ার পর যেয়ে দেখি, আমি ভাবছিলাম যে ভালো হবে হয়তো বা, যেয়ে দেখি যে পুরো রানটা আলাদা হয়ে গেছে, শুধু চামড়ার মধ্যে ঝুলে আছে। তো দেখে আমার খুব খারাপ লাগছে। তো ওই মহিলা হচ্ছে বেয়াদব একটা মহিলা। যাই হোক, মানুষের নামে গিবত করবো না, গিবত করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, এটাই বলি। আল্লাহকে বিচার দিছে, আল্লাহ বিচার করবে, এর ন্যায্য বিচার। তো আমার খুব খারাপ লাগছে বাচ্চাটাকে নেওয়ার পর। আর আমার সময়ও নেই যে ওর ট্রিটমেন্ট করাবো। আর ওই ট্রিটমেন্ট করাইলে আমার দেখে মনে হচ্ছে যে এটা ভালো হবে না কখনোই, কারণ পা একদম আলাদা হয়ে গেছে, জাস্ট চামড়ার মধ্যেই আটকিয়েছিল। তো যাই হোক, এই কারণে পরে আমি কি করলাম, মানে আমি কিন্তু ভাই কান্না করে ফেলছি, কারণ ওটা আমার খুব শিকারি ছিল। ওর একদম ছাগলগুলো আমার খুব শিকারি। আর বিশেষ করে তিনটা বাচ্চা। একটা হচ্ছে আপনারা চিনেন, ভালোভাবে জানেন, যে ঝিলি, লাল বাচ্চাটা, ওর নাম কিন্তু ঝিলি রাখছিলাম। আর একটা খাসি বাচ্চা আছে, দুইটা, একটা খাসি হচ্ছে বাদশাহ, আর একটা হচ্ছে ডন। তিনটাই কিন্তু আমার মাশাল্লাহ অনেক শিকারি, ডাকলেই চলে আসে। তো যাই হোক, যখন মানে ওর বয়স মোটামুটি 5 মাস প্লাস হয়েছিল, 5 মাস পার হয়ে গেছিলো, মোটামুটি ভালো খাওয়া দাওয়া ভালো করছিল। মাংস কিন্তু 5 কেজির মতো মাংস হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি যখন জব করবো, ওই সময় প্রচুর পরিমাণে কান্না করছি ভাই। মানে জব করতে মন চায়নি, যে এত পোষা প্রাণী, এত সুন্দর একটা প্রাণী, মানে এত শিকারি, কীভাবে জব করবো। তো যাই হোক, দেখতেছি জব না করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ওটাকে কী করছি, জব করে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন অবধি খাইনি কিন্তু ওর মাংস। তো যাই হোক, আল্লাহ হয়তো বা ওর আমার কাছে রাখেনি, ওর হায়াত ওই দিন পর্যন্তই ছিল। তো সবাই দোয়া করবেন আর ছাগলগুলোর জন্য, বিশেষ করে ওই মহিলার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওই মহিলাকে হেদায়েত দান করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।